আপনারা এই 17 আসনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? এটা তো বলা যাবে না, বললে এটা হিংসা ভিত্তিক হয়ে যাবে, বলা যাবে না। আমি দেশের সবাইকে আহ্বান করব যে দেশের সব মানুষ জামাতে ইসলামরে ভোট দেয়, কারণ হেরা তো ক্ষমতায় আসে নাই। একটু দেখি দেশের পরিবর্তন আসে নাকি, চাঁদা বাজ দূর হয় নাকি। নির্বাচনের কথা বলতে চাচ্ছি না। নিশ্চয়ই জামাত ইসলামী। আমিও জামাতকে দেখতে চাই। এটা তো আমরা কোনো রাজনীতি করি না ভাই। এখনো চিন্তা ভাবনা করতেছি, এখনো ডিসিশন এখনো ডিসিশন নেওয়া হয়নি, এখনো চিন্তা ভাবনা করতেছি কার পারফরমেন্স ভালো থাকে তার উপরে। তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হবে, এই হবে। তারেক রহমান। এখানে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন 17 আসনে? আমরা তো চাইতে আছি যারা ভালো চালাইবো দেশ তাদের চাইতে আছি। যে ভালো ব্যক্তি তাকেই আমরা দেখতে চাচ্ছি। তারেক রহমানকে চাচ্ছি। আমি জামাতকে আশা করতে চাই। আল্লাহ যারা দেয় তাই সেই হবে। দাড়ি পাল্লা আর নিয়ত আছে তো জানিস সরমনায় আসলে ভালো হয়। 17 আসনে বর্তমানে তো আমাদের ওই জামাতের প্রার্থীটা আসলে ভালো হয়। তবে ইচ্ছা আছে জামাত ইসলাম। আচ্ছা, আপনি কাকে চাচ্ছেন? আমি যে ভালোভাবে দেশটা জয় করবে তাকে, আমি এটা বলতে পারতেছি না কাকে দেবো। যে ভালোভাবে দেশটাকে আমাদের দুর্নীতি ছায়া চলাবে সেইভাবে আমরা দিব, তাকে ভোটটা দিব। আমরা আগে থেকে বিএনপি ভালোবাসি, ওখানে বিএনপি করো। কিছু বলেন নেই। যে ভালো করবো তারাই দেখতে চাই। বলবেন না এখন? এখন তো বলতে পারি না, ডিসিশন নেননি? এখন বলতে পারবো না। ভোট কেন্দ্রে যে ডিসিশন নেবেন। নিশিস আমি জামাতকে দেখতে চাচ্ছি। কিন্তু এখন আমরা আসলে নতুন কাউকে দেখতে চাইতেছি, এটা হচ্ছে কি আমার আশা। নতুন দল বলতে আর কি মানে আমরা জামাতের মানে কথা বলতেছি আর কি। সালাম আলাইকুম, আপনি কাকে দেখতে চাচ্ছেন? ভাই আমি পার্সোনালি আমি ছাত্রদল করেই আমি বিএনপি কে দেখতে চাই। ডাক্তার খালিদুজ্জামান আর তারেক রহমান, এই দুজনের মধ্যে আপনি কাকে বেস্ট মনে করছেন? আমি দুজনকেই বেস্ট মনে করছি, দুজনই পারফেক্ট আছে বর্তমানে। তারেক জি আসলে ভালো হয়। জামাতকে দেখতে চাই। ভাই আপনি কি কথা বলবেন? আপনি কোন দলকে দেখতে চাচ্ছেন? আচ্ছা ভাইয়া কথা বল। ঢাকা 17 আসনে আপনারা সামনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আরে জিয়া ছাড়া আর আছে না। আপনারা ঢাকা 17 আসনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমরা ওই যে খালেদুজ্জামান ভাইকে দেখতে চাইতেছি। আচ্ছা, 17 আসনে আপনারা কাকে দেখতে চাচ্ছেন? খালিদুজ্জামান বনাম তারেক রহমান। বর্তমানে আমি তারেক রহমানকে ভোট দিব। আমি ইসলামিক দলদেরকে ক্ষমতা দেখতে চাচ্ছি। আপনারা ঢাকা 17 আসনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? ক্ষমতায় যে ভালো মানুষ এটা তো বলা যায় না, যেটা আছে। আমরা ন্যায়ের পথে চাই, আমরা ন্যায়ের পথে। আগে ডিসিশন নিয়েছি, তারপরে বলা যাবে না কারে ভোট দিব না দিব। আমি 17 আসনের ভোটার। আমাদের দেশটা ছোরের দেশ, আমাদের দেশটা তো কোনো ভালো দেশ না। যে সিটে বসে সেই মানে আপনার উল্টা পাল্টা করে নিয়ে যায়, তাহলে আমরা কারে ভোট দিব? আমরা এলাকায় নিরাপত্তায় আছি, আমরা কাউকে ভোট দিব না। আপনি কাকে চাচ্ছেন? আমরা ন্যায় পরায়ণ, যাতে বাংলাদেশটা সব ভালোভাবে চলাফেরা করতে পারে, চালাতে পারে, তাদেরই ভোট দিব আমরা। আপনি কোন দলকে এই 17 আসন ক্ষমতা দেখতে চাচ্ছেন? 17 আসনে ক্ষমতা দেখতে চাই তো জামাতের দিলে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, জামাতের দিলে ভালো হয়। আপনি কাকে দেখতে চাচ্ছেন? আমরা ইসলামিক দল যারা, আমরা চাই সুযোগ আমরা শান্তি শৃঙ্খলা জানি, হ্যাঁ আমরা জানি দোকানদারি করতে পারি বা ব্যবসা বাণিজ্য করতে পারি, সেজন্য আমরা ইসলামিক দল চাই আমরা। ঠিক আছে, তবে যে দেশের জন্য ভালো কাজ করবে তাকে আমরা সমর্থন করব, এটাই প্রত্যাশা করি। চিন্তা ভাবনা আছে জামাত ইসলাম। আপনারা 17 আসনে কাকে চাচ্ছেন? তারেক জিয়া। আপনাদের এই 17 আসনের সামনে কাকে ক্ষমতা চাচ্ছেন? এখন যে ভালো হবে, যে দুর্নীতি মুক্ত করব, মনে করেন ঠান্ডা মাথায় নির্বাচন করব, তাকেই দিতে হবে। এখন জামাত আসক, বিএনপি আসক, যে আসক, সন্ত্রাস মুক্ত এলাকা চাই। যেটা ভালো বলে ভোট দিতে হবে। যেটা ভালো সেটাতে দিবে বলতে চাচ্ছেন না, নিরাপত্তার জন্য আপনি কাকে চাচ্ছেন? মানে যে ভালো কাজ করবে তার পক্ষেই চাচ্ছি, দেশের জন্য ভালো যা যে হবে সে আসলে আমার মনে হয় ভালো হবে। অবশ্যই তারেক রহমান। কার কথা বল, যে পার্টি যে লোকটা ভালো তাকে আমরা ক্ষমতা আসতে চাই। ইসলামী দল যারা দেশের জন্য কাজ করবে তাদেরকে চাই। এটা আমার খুশি যে দিমু বলতে চাচ্ছেন না না। হ্যাঁ, নিরাপত্তার জন্য বলতে চাচ্ছেন না। আপনি কি বলবেন কেন? আপনারা কাকে চাচ্ছেন এই 17 আসনে? জামাত ইসলামী। তারেক রহমান দাঁড়িয়েছে আর জামাতের থেকে ডাক্তার খালিদুজ্জামান, আপনারা কাকে ভোট দিবেন? সঠিক বলতে পারি না কারো। আপনারা সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? জামাত। দেই আল্লাহ কি করে, কোনটা পাস করে, আর জামাত করে না বিএনপি করে, আল্লাহ পাক জানে। এখানে দাঁড়িয়েছে তারেক রহমান আর জামাতের থেকে দাঁড়িয়েছে ডাক্তার খালিদুজ্জামান। বলতে পারি না কে যাবে, তবু আশাবাদী যিনি ভালো উনি যেন যায়। আমি তো এই একই আছি বিএনপি লিগা।
বাংলাদেশ জামাত ইসলামকে প্রয়োজন। আপনারা এই 17 আসনের সামনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? ইসলামী দলের লোক গেলে তো ভালো। আসসালামু আলাইকুম, আপনি কাকে চাচ্ছেন? জামাত ইসলাম আমরা চাই। 17 আসনের সামনে কে ক্ষমতা আসলে ভালো হবে? ভাই এটা তো বলা সম্ভব, ভোটের মাধ্যমে হবে। আচ্ছা, এই 17 আসনে কে কে দাঁড়িয়েছেন একটু বলেন তো শুনি। জামাত ইসলামের খালিকুজ্জামান দাঁড়িয়েছেন, তারপর বিএনপি তারেক রহমান দাঁড়িয়েছেন। কে ক্ষমতা আসলে এই 17 আসনের জন্য বেস্ট হবে বলে মনে করেন? আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনি কি কোনো মন্তব্য করতে চাচ্ছেন? না, আমি ওই রকমের না, কিন্তু আমি মনে হয় যে জামাত আসলে ভালো হবে। আমরা কোনো দল চাই না, দেশে দলের অভাব নাই, দেশে শান্তির অভাব, শান্তির দরকার। আচ্ছা, কোন দলটি ক্ষমতা আসলে সে শান্তি পাবে? যেই দলই আসুক, আমাদের শান্তির দরকার। কোনো দলের নাম নির্ধারিত বলবো না, কোনো দলের নাম বলবো না, শান্তির দরকার, নিরাপত্তা। আচ্ছা, আপনি কি বলবেন? আমার ওই কি কথা, যে দলই আসুক শান্তি দরকার ওই দেশে। মানে 17 আসনে কাকে দেখতে চাইতেছি, এখন তো দেখা যাচ্ছে বিএনপিরই বেশি। হ্যাঁ, তারেক রহমান দেশের জন্য কি করে দেখা যাক। সামনে আপনি কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন এই 17 আসন? আমরা তো এত বছর এত যুগ ধরে দেখে আসছি তো পিছের দিকে, এখন দেখে দাঁড়িপাল্লাকে। আসসালামু আলাইকুম, বড় ভাই কেমন আছেন? আচ্ছা ভাই, কথা বলতে চাচ্ছেন না? আমরা তারেক জিয়াকে চাচ্ছি। তারেক জিয়া আশা করি এই আসনে যদি এমপি হয়, এই আসন অনেক উন্নত হবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, দুর্নীতি চাঁদাবাজ দূর হবে। মাননীয় তারেক রহমান দাঁড়াইছেন, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। ভোট দিবেন কিনা? ভোট দিব অবশ্যই। আমরা একটা ভালো সরকার দেখতে চাচ্ছি, ভালো দেশ পরিচালনা করে এরকম লোক চাচ্ছি, যারা দেশ ভালো চালাইতে পারবে তাদেরকে আমরা ভোট দেব। পছন্দের কোন দলের নাম বলবেন? না, এটা বল। আসলে এটা বলা মুশকিল হয়ে যাচ্ছে, এটা ব্যক্তিগত একটা জিনিস, ঠিক আছে? যে আসবে তাকেই আমরা করব। ঢাকা 17 আসনের নির্বাচনে আপনারা কাকে দেখতে চাচ্ছেন? যে ভালো চেয়ে আসবে, যে ভালো চেয়ে আসবে। এখনো চিন্তার বিষয় আছে। জি, চাঁদাবাজ বাটপার সিটার এগুলাকে না, এগুলা বাদ দিয়ে নতুন 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 টেস্ট নিতে চাই। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এই বিএমপি চেয়ারপারসন। আচ্ছা, আপনি কাকে দিবেন? যাতে বিএমপি আয়, তাই 5 বছর কিরকম কি চালায় সেটা বিবেচনা করবে। যারা জনগণকে নিয়ে কাজ করবে, আর হচ্ছে কোনো প্রকার বাংলাদেশে তো দুর্নীতিতেই ভরা, দুর্নীতি এগুলো থাকবে না, মানে মানে সবার জন্য জনকল্যাণমূলক কাজ করবে, তাদেরকেই চাই। কোন দল থেকে? এটা নির্দিষ্ট কোনো কিছু বলতে পারবো না আমি। যে ভালো চিন্তা ভাবনা করব, যে ভালো পাবো তাকেই দিব। এখনো পর্যন্ত ডিসিশন নেন? না, এলাকার উন্নয়ন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত যে নেতা আসবে তাকে আমরা ভোট দিব। সাদা মুক্ত আমরা চাই। মানে নিরাপত্তার জন্য নাম বলতে চাচ্ছেন? হ্যাঁ, আপনারা এই 17 আসনে কাকে চাচ্ছেন? তারেক চাই। আচ্ছা, আচ্ছা ভাইয়া কথা বলবেন না, আপনারা কাকে চাচ্ছেন? এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। ঢাকা 17 আসনে তো আমাদের নিরাপত্তা থাকলে বলা যাবে। তারেক ভাই তো ভালো ক্যান্ডিডেট, তারেক ভাই আসলেই ভালো। এই 17 আসনে আপনারা কাকে দেখতে চাচ্ছেন? বলতে চাচ্ছেন না, দর্শক নিরাপত্তার জন্য তারেক জিয়াকে। তারেক জিয়াকে। এই 17 আসনে কাকে চাচ্ছেন? 17 কেন চাচ্ছি, আমরা তো যাই ভালো করে এরই চাবো, যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো ইনশাল্লাহ, এটাই। 17 আসনে আমরা দেখি কারে দেওয়া যায়, দেখলাম তো অনেক মানুষের তো দিছি। কারণ আমরা তো আর 17 আসন যেই আসুক আমাকে তো কোনো লাভ নাই, আমার কর্ম করে খাইতে হবে। আমরা এমন লোক চাই যে দেশে শান্তি হোক, জিনিসপত্র দাম কমায়, আমাকে 17 আসনে যেন শান্তি থাকে, কোনো সন্ত্রাস না থাকে, কোনো চাঁদাবাজি না থাকে, যে এইটা নিয়ন্ত্রণ করতে পারবে তারে দেবো। আপনি কাকে চাচ্ছেন সামনে? আমি চাই যে দেশ ভালো চালাইবে তারে। তারেক রহমান বিজয় দেখতে চাই 17 আসনে। আপনি কাকে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, যে ভালো করবে সেকে আমরা দেখতে চাই। যে ভালো কে করতে পারে বলবেন? বলতে কাকে বলবো, আল্লাহ রাব্বুল যে আসে সে আমরা আমার তো মনে হয় জামায়াত ইসলাম আসলে ভালো। আপনারা কাকে চাচ্ছেন সামনে ক্ষমতায়? জামাত। তারেক রহমান তাইলেই ভালো হইব। আসলে ভাই এখন যে দল ভালো দেশ চালাবে আমরা সেই দলকেই চাচ্ছি আর কি। আপনি কি 17 ভোটার? জি জি, আমরা তো সঠিক বলতে পারলাম না, কি আসবে কেমন করে বলবো আমরা। কে দাঁড়াইছে সেটা জানেন? জি জানি, কে কে? জামাতে খালিকুজ্জামান সাহেব, আর বিএনপি? আর বিএনপি তারেক রহমান সাহেব। আচ্ছা, আপনি কাকে চাচ্ছেন?
বাবা আমি এই কোনো পার্টি সার্টি করি না, আমি নিরপেক্ষ। বিএনপির লোক। হ্যাঁ আপনি কি ভোটার? হ্যাঁ ভোটার। আপনি কাকে চাচ্ছেন? আমি কোনো দলে নাই, আমি আমার মতন। ভোট কেন্দ্রে যে ডিসিশন নেবেন। হ্যাঁ ওটা। কাকা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 17 আসনের সামনে কাকে চাচ্ছেন? দাঁড়িপাল্লা। আপনি 17 আসনে কাকে চাচ্ছেন? আমি তো বিএনপি চাই। আপনি সামনে কাকে চাচ্ছেন ক্ষমতায়? দাঁড়িপাল্লা। আসসালামু আলাইকুম ইয়াং, কেমন আছেন? আচ্ছা, কথা বলতে চাচ্ছেন না দর্শক? 17 আসনে এখন তো বর্তমানে আমাদের জোয়ার হলে আপনার তারেক রহমানকে আমাদের প্রয়োজন। আপনারা 17 আসনে কাকে চাচ্ছেন? 17 আসনে দাঁড়িপাল্লা অবশ্যই। আপনারা এই 17 আসনের সামনে কাকে চাচ্ছেন? দেখা যায় ইলেকশন আসুক, তারপরে চিন্তা ভাবনা করবো আর কি। আচ্ছা আপনি? আমার তো মনে হয় জামাত আসলেই ভালো হয় এবার। আপনারা 17 আসনে কাকে চাচ্ছেন? 17 আসনে তারেক রহমান। আপনি কাকে চাচ্ছেন? যেই দল আসুক মোস্ট ওয়েলকাম। আমি কোনো দল মূল বুঝি না, যে ভালো কাজ করব, ভালো চালাবো, দেশ চালাবো, তাদের জন্য আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। যেই দল আসুক নিরপেক্ষ আমরা। যে যোগ্য সে আসলে খুশি হব। 17 আসনে মূলত আসলে তো এখন আমরা বিএনপি কি চাই। সামনে 17 আসনে কাকে চাচ্ছেন? তারেক জিয়া। আপনারা 17-তে কাকে চাচ্ছেন? আমরা বিএনপি মনোনীত প্রার্থীকে চাইতে। যেটা হয় দেশে সেটাই আর কি। এটা ভালো, পছন্দের নাম বলবেন না। পছন্দ নিরাপত্তার ঘাটতির বলা দরকার নেই। আমি আর কি বলতে চাচ্ছেন না দর্শক, বলতে চাচ্ছেন না। বিএনপি চাচ্ছেন দর্শক, আপনারা শুনলেন। আপনারা সামনে 17-তে কাকে চাচ্ছেন? এটা তো আমার একমাত্র ব্যক্তিগত, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি কাকে চাচ্ছেন? ভাই এটা তো আপনি ব্যক্তিগত প্রশ্ন করলেন। 17-তে কে আসলে আমরা একটু চাঁদা এবং দুর্নীতিমুক্ত দেশ পেতে পারি? তারেক রহমানকে। আপনারা 17-তে কাকে চাচ্ছেন? আসলে ব্যক্তি হিসেবে আমি ওই মানে খালেদুজ্জামানকে চাই। এখন ভোট কাকে দেয় এখন ডিসিশন এটা পরবর্তীতে বুঝে যায়। না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ভাইয়া কথা বলবেন, আপনি বলবেন? আচ্ছা ভাইও কথা বলবে না। আপা সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? যে দল ভালো কাজ করবে ওই দল দেশ হয়, কিন্তু এখন ওটা আমি বলতে পারবো না। আপনি কি বলবেন? আপনি মতো এটা যে দল ভালো হবে এটা আমরা সাপোর্ট। আপনার 17-তে কাকে চাচ্ছেন? এটা তো আসলে নির্বাচন হোক তারপরে বোঝা যাবে। বলতে চাচ্ছেন না ব্যক্তিগত। আপনি কি কিছু বলবেন? না আসলে তেমন কিছু বলার নেই, আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, আর নির্বাচন হলে ভালো হয়। আপনার কি পছন্দের কোনো দল আছে, বলবেন কিনা? আমার আসলে পছন্দের কোনো দল নাই, কারণ হচ্ছে যে আমি এটাই বুঝি যে যে আসুক ভালো হোক, দেশের উন্নতি হোক। অবশ্যই অবশ্যই যেই আসনে ভোটার, সেই আসনে যারা দাঁড়াইছে তাদের চেক করে আগে দেখবো যে তার প্রার্থী হিসেবে কেমন, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি দেখবো তাদের দল আসলে কেমন। সেটাতে অবশ্যই যে দলের ইশতেহারে দুর্নীতি বিরোধী অবস্থান, ধর্মীয় দিক থেকে পজিটিভ অবস্থান থাকবে তাদেরকে ভোট দিব। আমি বগুড়া 6 তারেক রহমানের আসনে। ওইখানেও তারেক রহমান? হ্যাঁ, আর আমি ঘুরতেছিও তারেক রহমানের আসনে। তারেক রহমানের আসন, জি। আপনারা 17-তে সামনে কাকে চাচ্ছেন? কাকে এটা তো আমরা কোনো নাই। বলতে চাচ্ছেন না? আমার ব্যক্তিগতভাবে কোনো দল পছন্দ। আচ্ছা, আপনি যদি কিছু বলতেন। আমার এমনি ব্যক্তিগত পছন্দের কোনো দল নাই, তবে আশা করতেছি যে আসবে সে ভালোভাবে দেশ পরিচালনা করবে, এটা আশা ব্যক্ত করি। 17 আসনে আপনারা কাকে চাচ্ছেন? খালেদুজ্জামান থেকে। আপনি কাকে চাচ্ছেন 17? খালেদুজ্জামান। আপনি কাকে চাচ্ছেন? সরি, কথা বলতে নো কমেন্টস। এখানে বিষয় হচ্ছে কি, বাংলাদেশে যারা নির্বাচন করতেছে, জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ নির্বাচন করতেছে না, কিন্তু এখানে ভিতরে সৎযোগ্য নির্বাচন যে প্রার্থী তাদের আমরা ভোট দিব এবং আমরা পরিবর্তন চাই। আপনি কি 17 আসনে? 17 আসনে যে আসনে আমি আছি, এই আসনে আপনি তারেক জিয়াকে চাচ্ছেন? অবশ্যই তারেক জিয়া এখন আমাদের মূল নায়ক, উনি, ওনার নেতৃত্বে আমরা ভালো কিছু দেখতে চাই। সালাম আলাইকুম। আপনি কাকে চাচ্ছেন? বিএনপি কে চাচ্ছি। কাকা আপনারা 17 আসনে কাকে চাচ্ছেন? তারেক জিয়াকে চাচ্ছি। আপনি বলবেন আপনারা কাকে চাচ্ছেন 17 আসনে? জামাত হলে ভালো হতো। দর্শক আপনারা শুনলেন। বড় ভাই আপনি কেমন আছেন? ইয়াং মানুষ, আপনারা সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? না ওইরকম প্রিপারেশন নেই, এখনো preparation নেন নাই। জামাত দেওয়া যাবে। সে হচ্ছে তারেক রহমান। বলছি ভোট দিবেন কোন দলে? তারেক রহমানের দিব। আপনারা সামনে কোন দলকে দেখতে চাচ্ছেন ক্ষমতায়? আমরা তারেক রহমানের দেখতে চাচ্ছি। 17 আসনে আপনারা কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? না আমার বলার কিছু নাই, ওনাদেরকে জিজ্ঞাসা করুন। কি আর বলবো, জনগণ যারা ভালোবাসে এই ক্ষমতায় আসবে। জামাত ইসলামের। জামাত ইসলাম। 17 আসনে কাকে চাচ্ছেন?
17 আসনে তো আমরা তারিখ গিয়ে ভালো, আমরা বিএনপি করি, বিএনপি কি দেখতে চাচ্ছি তারিখ ইসলাম দল। 17 আসনে অবশ্যই জামাতকে চাচ্ছি। জি ইনশাআল্লাহ জামাতে ভোট দিব, আমার লাইফে ফার্স্ট ভোট। 17 আসনে কে চাচ্ছি মনোনীত দিলেও সেটা এটা তো প্রকাশ করা যাবে না। এটাই তো এখন বুঝতে পারতেছি না ভাই, কেটা আসলে ভালো হবে বুঝছেন। আমি জানি না, জানি না। দাঁড়িপাল্লা খালিদুজ্জামান ভাই, ডক্টর খলিদুজ্জামান, জামাত ইসলাম। কাকু আপনি কাকে চাচ্ছেন সামনে? যে দল ভালো হয়ে থাকবো। আলহামদুলিল্লাহ ভালো দিক চাই, ভালো দিক চাই, যেমনি ভালো হয় এটাই চাই। কাকে চাবো এটা বললে তো আবার কি। আমি জামাত চাই। ভোটের ডিসিশন নিচ্ছেন কিনা? না এখনো নেই নেমো, কারণ আরো ফ্যামিলি আছে, বুঝে শুনে যেটা সঠিক সেটাই দিব। ঢাকা 17 আসনে এখন তো আমরা সবাই দেখলাম, আমার যে বয়স ধরে আমি বহু লোকের দেখছি ক্ষমতার পালাবদল, তারপরে ক্ষমতার অপব্যবহার সবই দেখলাম, অনেক কিছু দেখছি। এখন আমরা একটু পরিবর্তন চাইতেছি, আমরা একটু পরিবর্তন চাই। সেটা অবশ্যই, আমরা দুর্নীতিবাজ বা চাঁদাবাজ এইসব আমরা চাই না, আমরা দেশে শান্তি চাই, দেশে যেন একটা ভালো নতুন ভাবে আমরা এখন দেখতেছি যে আমরা এই যে 5ই আগস্টের পরে তো আমরা চাই যে দেশে এখন যে পরিস্থিতি আছে এটা যেন না থাকে এবং ভালো একটা যেন অবস্থানে দেশ যায়, আমরা এটাই চাই সাধারণ নাগরিক হিসেবে, এইটাই আমাদের চাওয়া প্রত্যাশা। আমরা তো আশা করি ভালো দলই আসবে, যারা ভালো কাজ করবে, ভালো কিছু করতে চায়, আমরা তো এটাই আশা করি, কিন্তু এটা তো হচ্ছে না। সবসময় তো অন্যরকমই হয়। ভোট কি দিবেন তাদেরকে? ভোট তো দেওয়াই লাগবে, ভোট দেওয়া লাগবে না? 17 আসনে দেখেন বিগত অনেক সরকার এসেছে, অনেক দিনকে ভোট দিয়েছি। দেশের জন্য যারা দুর্নীতিমুক্ত ভাবে কাজ করতে পারবে বা যারা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে তাদেরকে আমরা ভোট দেব। দেশের জন্য যারা কাজ করবে, দেশের সাধারণ জনগণের জন্য যারা কাজ করবে, সাধারণ জনগণের যারা শান্তি নিরাপত্তা বাস্তবায়ন করবে, আমরা তাকেই চাচ্ছি।